মনে করছো মাহফিল আইছ, কয়েকটা নামাজ পড়ো, তোমার ইসলাম শেষ না? আমি শুরুতেই বলেছি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, তোমার সংসদ এই রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা পর্যন্ত, তোমার রান্নাঘর থেকে ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? তো তুমি নামাজের বেলা মানো, তুমি দোকানদারির বেলার ইসলাম মানো না। তুমি নামাজের বেলা মানো, রোজার বেলা মানো, তুমি দিয়ে ওই জাকাত দেওয়ানোর সময় আর নাই। তুমি জাকাতের সময় ইসলাম মানো, তুমি নির্বাচনের ভোটের সময় আর ইসলাম লাগে না। ঠিক কিনা কও? তামাশা শুরু করছো না? আবার গর্ব করে অনেকে কয় আমরা এটা রাজনীতির লোকে নাই। তুমি রাজনীতির লোকে নাই, তুমি হইলে শয়তানের হেডকোয়ার্টার। তুমি হইলে আলু, তুমি জাগা মতো তুমি বদলাও। ওই আলু যেমন হুটকিতো লাগে, গুস্ত তো লাগে। তুমি যেই সরকার ক্ষমতা তাইয়ে সেই সরকারের দল নাও, তুমি হইলে বাটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কিনা? তুমি হুবের বাটফার না, তুমি সাংঘাতিক বাটফার। তুমি তলেরটাও খাও, গাছেরটাও খাও, তলেরটাও খাও। ঠিক কিনা কও? না না, এত সোজা না ইসলাম আব্বা, এত সোজা না ইসলাম। যদি এত সোজা হইতো তাহলে নবীজি 27টা যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করা লাগে না। এতই যদি সোজা হইতো ইসলাম, মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে না। এতই যদি সোজা হতো ইসলাম, মদিনার রাষ্ট্রনায়ক আল্লাহর নবী হওয়া লাগে না। ঠিক কিনা কও? এত সোজা না ইসলাম, অনেক কঠিন ইসলাম, অনেক কঠিন। মনটা যা ধরে তা করা যাবে না আব্বা, যা মনটায় ধরে তাই করা যাবে না। আপনি ইসলামের একটা খণ্ডিত রূপ নিছেন। আপনি আবাদত বন্দিগি কইরা দাড়ি টুপি সুরমা তোর কাজল লাগাই একটা ভাব ধরছেন, ইয়ে হাল তারা জাল হায়। ঠিক কিনা কও? এই নমুনা তোমার সাংঘাতিক খারাপ নমুনা। এটা একটা ভাব ধরে সেটা মানুষের তুমি ধোঁকা দিতেছ। আল্লাহর নবী আর চাইতে বড় মুস্তাজিবুদ দাওয়া, তিনি যা দোয়া করেন সাথে সাথে কবুল। এই নবীজি 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন সরাসরি। চারটিখানি কথা মনে কইরেন না। দাঁড়াইছে কেডা? আপনি বসেন। সবাই পড়েন আমিন। উঠাউঠি করবেন না মাহফিল থেকে, দয়া করে। আপনি যদি উঠতেই মন চায় তাহলে মাহফিলের মাঝে বসার আপনার দরকার নেই। আপনি একবারে সাইডে বসবেন, নাহলে বাইরে থাকবেন, যেন যেতে সহজ হয়, কোনো মাহফিলের জন্য ক্ষতি না হয়। আপনি ক্ষতি করতে পারেন না, মাহফিল থেকে উঠে যাও, এটা সাংঘাতিক ক্ষতি। আমার অনেক জায়গাত কয় যে হুজুর কেউ যদি ওয়াজ শুনতো না চায়, আপনি তো জোর করে হনান কে রে? আমি কই বুঝছে হইন জোর করে হনাই কে রে? কই যেটা কইলে তা মনে করেন এই যে ফ্রিজটা, এটার ভিতরে চিনি আছে, খেয়াল করেন কি আছে? আরে কথা কয় না, কি আছে? মনে করেন আছে। আমি জাহাঙ্গীর ভাই বললাম, জাহাঙ্গীর ভাই চিনি এটা ভালো, এটা আমি খাইছি, কেমিক্যাল মুক্ত, খুব ভালো চিনি, আপনি এখান থেকে 1 চামচ চিনি খান। তো উনি কইছি, পরে হুজুরে কইছে, উনি আর না করে কেমনে, উনিও এখান থেকে 1 চামচ চিনি খাইছে। এখন চিনিটা কি ওনার কাছে তিতা লাগবো না মিঠা লাগবো? উনি ইচ্ছা করে খাইতে আছে, তো তিতা না মিঠা? আচ্ছা, আমি ওনারে যখন করলাম জাহাঙ্গীর ভাই এখান থেকে একটু চিনি খান, উনি না 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 আমি চিনি খেতাম না। আমি না খান। আচ্ছা, ওনারা যদি জোর কইরা দুইজনে দইরা আঙ্গুলের মাথাত কুদুর লাগাইয়া ওনার জিব্বারাত লাগাই দেই, ওনার কি তিতা লাগবো না মিঠা লাগবো? তো চিনি কেউ ইচ্ছা করে খাইলেও মিঠা, জোর কইরা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লোকে বান্ধা শোনাইলেও সোয়াব। ঠিক নি রে? সবাই বলো মার হাবা। তুমি হুনতা চাও না, আমরারও কিছু দায়িত্ব আছে, হোনান লাগবো না। হুনতে 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 তুমি বেতাসি রয়ে যে গেতেছ, তোমার হোনান লাগবে। আল্লাহ কুম্মালা কোন কথায় কার বদলাই লাগবে এটা বোঝা বড় মুশকিল। সাইড থেকে একটা পার্টি দিয়ে দাও, এদিকে দিয়ে দাও একটা। দিচ্ছে দিচ্ছে, ওকে ফাইন। আপনাদের অন্যরা যাদের ফাঁকা জায়গা আছে আগান। এই যে মুরব্বী, আপনি আগান কেন? আপনি এই বয়সেই করেন, শুরু থাকতে কি তা করছেন আপনি? হ্যাঁ,
জাগালো বই রয়েছে, আমি কইতেছি না গাইতেন কারবার দেন। ঠিক আছে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনারা সবাই চলে আসেন সামনে, ফাঁকা জায়গা রাইখেন না। এই যে সাদা, আপনি আগাইতে পারেন না, আপনার সামনে জায়গা নাই। আমি তো দেখি যে মারাত্মক খারাপ জিনিস এটা। আমি বলতেছি আগাইতে, আপনি জায়গা নিয়ে বসে রয়েছেন কি করতে, কি করবেন জায়গা দিয়া? এখানে বসবে না কেউ, আলমগীর ভাই এখানে দিয়েন না, আমাকে না দেখা গেলে কেউ বসবে না, কেউ সামনে বসবে না তো। ঠিক আছে, আপনারা যে এমনি সবাই আইয়া পড়বেন, আলমগীর ভাই এটা বুঝছেন আগে। ঠিক আছে, এদিক দিয়েও আসেন, এই পাশেও বসেন। ক্যামেরার পিছনে বসলেও সমস্যা নাই, আমাকে দেখা যাবে ফাঁকে ফাঁকে, সমস্যা নেই। জি, আপনারা আমাকে একটু সুযোগ, আপনি মোবাইলটা নিয়ে এরকম করতেছেন কেন, কি কইছি আপনার? পুরো মাহফিলটারে ঘুরাইতেছেন আপনি, কি কারবার কি? সবার মোবাইলগুলো বন্ধ করেন, যাদের সামনে যে মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে না রেকর্ড হয়, আপনার সাথে সাউন্ড কানেকশন নাই আমার, এভাবে মাহফিল রেকর্ড করা যায় না। মোবাইলগুলো বন্ধ করে আন্তরিকতার সাথে বসেন। আহা, কথা বলতেছেন কেন এখানে দাঁড়াইয়া? বসেন, আপনি দাঁড়াইলে কি হইতে জায়গা খালি হবে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এটা বন্ধ করতে বলছি, খাওয়া দাওয়া বন্ধ করো, এটা খাওয়ার জায়গা। এটা তুমি একা একা খাচ্ছ, সবাই একাই রয়েছে, এটা কি ভালো জিনিস? সোজা হয়ে সুন্দর করে বসো। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন, দয়া করে বিরক্ত করবেন না। কোনোভাবেই আপনার কারণে আরেকজনের কথা শুনতে কষ্ট হয়, এই কাজটা করা মোটেও উচিত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বললে, এদিক সেদিক তাকাও না, বাচ্চারা শুধু আমার দিকে তাকাই থাকো, খেয়াল করে কথা শুনেন, বিরক্ত করেন না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে বলেন, আরো জুড়ে। এই যে আমরা বললাম, এতে কি লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কথা শুনতে হবে তো বাবা। আমি বলছি মোবাইল বন্ধ রাখো, এটাই যদি শুনতে না পারো তোমার তো এখানে থাকার দরকার নাই। তুমি কি করবা আমার ওয়াজ দিয়া? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তা করেন না কি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ।
এই বাচ্চাগুলোকে সরান এখান থেকে, সরান। আপনারা বসেন, সবাই বসেন, দাঁড়াই থাকা যাবে না, সরেন, হয় বসবেন নাহলে চলে যাবেন। বসেন ভিতরে এসে। ওই যে ওই পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন দুইজন বসেন, সবার জায়গা হইলো, আপনারা দুইজনের খালি বাহির হইছে জায়গা নাকি? বসে পড়ুন সবাই। বাচ্চারা এখানে কথা বলে কেউ শুনেন না। যার পাশে যেটা ডিস্টার্ব মনে করেন একটু নিজে দায়িত্ব নেন, একটু দায়িত্ব নিয়ে কাজ করেন, তাইলেই তো সুন্দর। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, চানসারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। ওই আল্লাহকে ডেকে জানিয়ে দাও, মাওলা ও রব্বে কারীম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে তুমি জানিয়ে দাও, আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। একটু এদিকে এদিকে এদিকে। এতক্ষণ পরিবেশ করলাম, আপনি এখন বাত্তির তলান্দের মানে সাব্যস্ত মানে হেফিল চাই রয়েছেন কিনতে না বেড়া, এই বাস সরাইতে জীবনে আর দেখছে না, আর বাসলে আনার চাইতে লেগে চাই রয়েছে। বাস কিভাবে সরাইতে হয় এটা দেখতে আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, এই দুনিয়ার ভিতরে আমরা মানুষ ছিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দয়া করে, আদর করে, মায়া করে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর আগে আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রাব্বে কারীম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আজকের মিটিং এর এজেন্ডা কি? আলোচনার আলোচ্য বিষয় কি জানিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। আলোচনার আলোচ্য বিষয় আমরা চাঁদশারের মানুষ যেন জানতে পারি। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআনুল কারিমে সেই কথাটা কোট করে দিয়েছেন। আর আমরা শেষ নবীর উসিলায় সেই আলোচনার আলোচ্য বিষয়টুকুন জানতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি কি তোমাদেরকে উঠাই দেব? আমি কি তোমাদেরকে উঠাই দেবো এখান থেকে? কি করতেছো তোমরা এখানে? তোমরা কয়েকটা বাচ্চা ছেলের কাছে পুরো মাহফিলটা জিম্মি নাকি? তোমরা যা মন চায় তা করবা, আর মাহফিল হোক না হইলে না হোক এতে কিছু আসে যায় না নাকি? একটা শব্দ করবা, আস্তে করে উঠাই দেব। কয়বার বলছি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা কয় বানাবেন না, মানুষ বানানোর দরকার নাই। কয় কেন বানাবেন না? কয় পূর্বের অভিজ্ঞতার আলোকে বলতেছি। এর আগে না জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন,
মানুষও মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, রক্ত বহাই দেবে। মানুষ মানুষের উপরে নির্যাতন করবে, জুলুম করবে। মানুষ মানুষের উপরে অত্যাচার করবে। 3 কারণে মানুষ মানুষের উপরে অত্যাচার করে। 1 নম্বরে হইল ধন, 2 নম্বরে হইল জন, 3 নম্বরে হইল ক্ষমতা। ঠিক কিনা? যখনই যে তা পাবে দেখা যাবে আপনার মানুষ মানুষের উপর অত্যাচার করবে। খুব রেয়ার কেস হচ্ছে যে টাকা হওয়ার পরে এই টাকাগুলো প্রপার ইউজ করতে পেরেছে এমন লোকের সংখ্যা খুবই কম, একেবারে নগণ্য। অধিকাংশ সময় দেখা যায় যে যখন টাকা হয় মানুষ দিন ভুলে যায়, মনুষ্যত্ব ভুলে যায়, মানুষ আত্মীয় স্বজন ভুলে যায়, মন যা চায় তাই করে। কারণ টাকার গরমে মানুষ এই আর নিজেকে স্থির রাখতে পারে না। দেখবেন একটা অভাবী মানুষ ইসলাম যখন মানে, তার ইসলাম মানার পেছনে যেমন একটা ধনী মানুষ যখন ইসলাম মানে সেখানে লৌকিকতা বেশি, সেখানে মানুষকে দেখানো বেশি। আর গরিবের দিনের মাঝে নম্রতা, ভদ্রতা, শালীনতা এবং সেখানে এই কি বলে অন্তরঙ্গতা, এটা আনুষ্ঠানিকতার চাইতে আন্তরিকতা বেশি পাওয়া যায় গরিবের দিনের মাঝে। এজন্যে এই ইসলামের শুরুতে যারা ইসলাম গ্রহণ করেছে অধিকাংশ গরিব মানুষ। বেলাল, খাব্বাব, সুমাইয়া, এই যে মানুষগুলো, এগুলো কিন্তু খুব গরিব মানুষ ছিল, অসহায় মানুষ ছিলেন। এগুলোই আগে দিন মেনেছে। কারণটা কি? কারণ তারা দেখেছে মানুষের দ্বারা তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। তারা দেখেছে ইসলাম এসে সেই বঞ্চনা থেকে মানুষকে মুক্তি দেয়। ইসলাম এসে সেই অধিকার হারা মানুষকে অধিকারে দিয়ে দেয়। ইসলাম এসে যেখানে নারীর মর্যাদা নাই, ইসলাম এসে নারীর মর্যাদা দেয়। শ্রমিক তার মালিক থেকে ন্যায্য পাওনা আদায় করার জন্যে ইসলাম যে বিধান দিয়েছে, এই রকম বিধান কোনো ধর্মের মাঝে আর নাই। যেমন একটা কথা দেখেন, আল্লাহ রসুল বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্য দিয়ে দাও। এই কথাটা আপনি কোনো সভ্যতা, কোনো ভদ্রতা, কোনো ধর্ম, কোনো আপনার কি বলে বিশ্বের ভিতরে যারা মনোলিপনা করছেন, যাদেরকে আমরা বলি সভ্যতার ধ্বজাধারী, পশ্চিমা বিশ্বে বলেন, কোথাও এইরকম একটা কথাই আপনি খুঁজে পাবেন না যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্য বুঝিয়ে দাও। এই কথা এনেছে আমার নবীজি, এ কথা এনেছে ইসলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু শ্রমিকের ব্যাপারে বলেননি, তাকিয়ে দেখেন নারীর ব্যাপারে আল্লাহ কত সুন্দর করে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আমাদের দেশে নারীকে দেখা হয় এক নজরে, পুরুষ দেখা হয় আরেক নজরে। বৈষম্যটা শুরু হয় সেই সন্তান জন্মগ্রহণ থেকে। নারী সন্তান জন্মবে, সন্তান জন্মগ্রহণ করলে অনেক সময় বাবার চেহারা কালো হয়ে যায়। আর কখনো বা যখন ছেলে সন্তান জন্ম হয় তখন ছেলের বাবার মুখ উজ্জ্বল হয়ে যায়। ঠিক কিনা? আর উপরে উপরে যদি 5-6 জন মাইয়া হয়, এবারে তো খবরে হুন তো চায় না, এবারে নমুনা খারাপ যদি উপরে উপরে কয়েকজন হয়। অথচ ইসলাম দেখেন কি বলে, আল্লাহর নবী কয় কেউ যদি 3 কন্যা সন্তানের বাবা হয়, সুবহানাল্লাহ কয় না, কেউ যদি 3টা কন্যা সন্তানের বাবা হয় আর ইসলামী শরীয়ত মতো লালন পালন করে কোন একজন সৎপাত্রে তাদেরকে যদি বিবাহ আবন্ধনে আবদ্ধ করে দিতে পারে, তাইলে সেই বাবা জান্নাতের ভিতরে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। আপনি দেখান তো খ্রিস্টান ধর্মে এমন কোনো কথা আছে কিনা? আপনি দেখান তো হিন্দু ধর্মে এমন কোনো কথা আছে কিনা? আপনি দেখেন তো বৌদ্ধদের মাঝে এমন কোনো কথা আছে কিনা? আপনি দেখেন ইহুদিদের মাঝে এমন কোনো কথা আছে কিনা? ভ্যাবিলনীয় সভ্যতা বলেন, মিশরীয় সভ্যতা বলেন, স্পেনীয় সভ্যতা বলেন, কর্ডোবার সভ্যতা বলেন, চীনার সভ্যতা বলেন, কোনো জায়গায় এই অধিকার দেওয়া হয় নাই যেটা ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান হিন্দুরা তো গত কিছু কয়েক বছর আগেও কোনো স্বামী যখন ইন্তেকাল করত তখন মহিলাদেরকে এটারে বলতো সতীদাহ প্রথা,
শরৎচন্দ্র সেটার বিরুদ্ধে লিখেছেন এবং আইন করে ইন্ডিয়াতে পরে বাদ দেয়া হয়েছে। হিন্দু ধর্মে একটা প্রথা ছিল সতীদাহ প্রথা, অর্থাৎ জামাই যদি মারা যায় তাইলে মহিলা স্ত্রী জীবিত থাকলে জামাইকে যখন পুড়ে ফেলা হবে জীবন্ত মানুষটাকে মহিলাটাকেও ওই আগুনের ভেতরে একসাথে পুড়িয়ে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম আমরা পেয়েছি না, আমরা বুঝি নাই। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা সম্প্রদায় একটা কাউম একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় বানাবেন না, এই মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, টাকা হাওলাত নেওয়ার সময় করে কাইতুইয়া কাইন দিয়া সেরাবেড়া করে লাগবে, আবার ফেরত দেওয়ার সময় এরপরে দেখবেন যে টাকা ফেরত দেওয়ার আর নামই গন্ধ মনে থাকবে না। দোকান বাকি খাওয়ার সময় একরকম, ওই শুভ হাল খাতার সময় টাকা ফেরত দেওয়ার সময় আর রকম, ঠিক কিনা কম? ফেরেশতারা আল্লাহ মানুষ বানাইয়েন না, এটি অসভ্য, এ মারামারি করব, কাটাকাটি করব, ঝগড়া বিবাদ করব। আমরা দেখলামও তাই। এই বাংলাদেশে রাজধানীর রাজপথে রাজনীতির নামে আমরা দেখলাম মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করেছে। শুধু হত্যা করেই থেমে থাকে নাই, ওই লাশের উপরে যারা হত্যা করেছে হত্যাকারীরা ওই লাশের উপরে আবার নৃত্য করেছে, ঠিক কিনা বলে? এটা কি বানানো কথা, কোনো গল্প না বাস্তবতা? বাস্তব। ফেরেশতারা বলল মানুষ বানাবেন না, দরকার নাই মানুষের। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না। তিনি যুক্তিপূর্ণ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এতদিকে তাকাইলে ওয়াজ বুঝবেন কেমন? আপনি যদি রিক্সার দিকে চাইয়া থাকেন, আপনি তো ট্রাক্টর লইয়া চিন্তা করতেন না, আপনি চাইবেন সাইডও পাইলে আমার ওয়াজ তো আপনি ভিতরে ঢুকতো না। তো শুধু আমার দিকে চাইয়ানি কটা কথা লইয়া বাইর যাইতেন পারেন। দেখেন আমি 10 চিটাগাঙ্গে হুজুর না, হাইয়া হুজুর না, আমি তো কুমিল্লা, আপনারা লগের কোনায় 4টা গেলে ঘুমতে নদীটা ফাড়িলে ঘুরান দিয়া ফললে সেগুলো আমরা ভাই। তো এত কাছে থেকে এটা করলে কেমনি? হ্যাঁ হ্যাঁ, চানলা বিলে আমরা বাড়ি বিলে চানলা তারে করতে আনছ। ওই আগের হুজুরের বাড়ি যে চানলা তে মনে করছে যেহেতু এই হুজুর হুজুরে তো দুজন একখান সব হুজুর তুই 1 গ্রামও ফাটাই দে, আল্লাহ যা করে করবে। আমিন কর। তো আবার কয় নাগাইশের হুজুরের বাড়ি চানলা। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাওয়া। গভীর মনোযোগ। আরে কে তার তো অভ্যাস খারাপ। আরে আমার দিকে চাইয়া থাকবা তুমি শুধু, ও মা আবার চাহি দিকে দেখি। আমিন কন, জোরে কন, আরো জোরে। আল্লাহ যখন জান বানাইতে চাইলেন ফেরেশতারা না করলেন। আল্লাহ বলে দিলেন আমি যা জানি তোমরা তা জানো না। কথা তো সত্য, আল্লাহ যা জানে মানুষ তো আসলেও তা জানে না। এই যে আজকে কি বার? সোমবার। আমি যদি এখন জিজ্ঞেস করি গত সোমবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন, আমিও বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না। সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। গত সোমবারের কথা মনে নাই, 15 দিন আগের কথা জিজ্ঞেস করে লাভ নাই ভাই। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। এখন ফেরেশতারা যে না করছিল এটা তো আল্লাহর মনে রইছে। আমি যখন বানাইতে চাইছিলাম তোমরা কিন্তু তখন না করছিলা। তোমরা কিন্তু তখন না করছিলা মানুষ বানাইয়েন না। এখন একটু চাঁদসার স্কুলের মাঠে যাও, তাকাইয়া দেখো তো ওইখানে কি দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় আল্লাহ আমরা তো ওখানেই আছি। কয় কি দেখতেছো? কয় মাশাআল্লাহ লোকে লোকারণ্য, প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে, সাইডের বেড়া খুলে দেওয়া হয়েছে, এখন অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আবার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারে এই মানুষে তো বানানোর কথা তোমরা না করছিলা, অথচ তারাও আরাম বুঝে, তাদেরও ঘরে বিছানা আছে, তাদেরও ঢাকা বাড়ি আছে,
সব ফালাইয়া যে মানুষ চলে আসলো, আমি তো এমন মানুষই বানাইতে চাইছিলাম। ফেরেশতারা আবার আল্লাহ রে কয়, আল্লাহ তো দোহানে যে আডে তারা কত্রি মাসে যে দোহানো আডে এটি লই কি তা করো তারা দি মাহফিলের নাম দিয়া দোহানো আডে কলামুরার সিফাত এই উত্তরগুল দহিনগুল বইয়া বইয়া চা খায় আর বইয়া বইয়া কয় ওয়াজদার কুতুর জৈম্মা লোকের ফলে দেখবি দৌড় দিয়া যায় জ্ঞান। বায়ু আমরা ইচ্ছে করলে আল্লাহর কথাকে, আল্লাহর মর্যাদাটাকে ফেরেশতাদের সামনে তুলে ধরতে পারি। আবার ফেরেশতারাও আল্লাহরে মনে করাইয়া তারা যে বলছিল বানাইয়ার না এটার প্রমাণ দিয়ে দিতে চায়। সুতরাং আমরা সেই মানুষ হব না যেই মানুষের মাধ্যমে ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা পেয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ, আমিন কোন। ও মুসলমান, মানুষ বানানো হয়ে গেল। মানুষ বানানোর পরে আল্লাহ মানুষকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদেরকে যুগে যুগে আমাদের গাইড হিসাবে, পথ নির্দেশক হিসাবে, পথ চলার পাথেয় হিসাবে, আমাদের রাহবার হিসাবে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ।